অনেকেই আমাদের কাছে জানতে চান যে কোনো ছেলে অথবা মেয়ে একে অন্যকে যদি পছন্দ করেন, ভালো লাগে এবং তারা কোনো প্রকার সম্পর্কে জড়ানো ছাড়া শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেন সেই কাঙ্ক্ষিত এবং পছন্দ হওয়া মানুষটিকে পাওয়ার জন্য, তার সঙ্গে বিবাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন, ব্যবস্থা করে দেন, এরকম দোয়া করা তাদের জন্য জায়েজ আছে কি না? এই প্রশ্নের উত্তরে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহমিন মা লাম ইস্তাজিল। অর্থাৎ বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকে যতক্ষণ না সে কোনো পাপের কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে এবং তাড়াহুড়ো না করে। তার মানে দোয়ার ক্ষেত্রে শুধুমাত্র তিনটি ক্ষেত্রে দোয়া করা নিষেধাজ্ঞা রয়েছে। প্রথমত, যে কোনো পাপের কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করা যাবে না। এবং তৃতীয়ত, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। এই তিনটি ছাড়া যে কোনো দোয়া আল্লাহর কাছে পেশ করা যেতে পারে। এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট করে কাউকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাতে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো বাধা নেই, এভাবে দোয়া করা যেতে পারে। তবে ইসলামী শরিয়া সেক্ষেত্রে একজন মুসলিমকে পরামর্শ দেয় তিনি যেন আল্লাহর কাছে কিছুটা শর্ত জুড়ে দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার দোয়া করেন। অর্থাৎ আল্লাহ, অমুক ব্যক্তিকে যদি আমার জীবন সঙ্গী হিসেবে পাওয়াটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয়, তাহলে আপনি সেটি আমার জন্য সহজ করে দিন। এভাবে দোয়া করাটা তার নিজের জন্য সার্বিকভাবে ভালো এবং উপকারী। অতএব নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করাতে ইসলাম শরীয়তে কোনো প্রকার বাধা নেই। তবে শর্ত জোরে দিয়ে যদি এভাবে দোয়া করা হয়, আল্লাহ তার সঙ্গে বিবাহে যদি আমার কল্যাণ লেখা থাকে, তাহলে আমার জন্য সেটিকে সহজ করে দিন, অন্যথায় আমার মন থেকে তাকে মুছে দিন। এরকম দোয়া করাটা বেশি উপকারী এবং কল্যাণকর। আর কোন অবস্থাতেই তার সঙ্গে হারাম সম্পর্কে জড়ানোর বিষয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে না, তাহলে সেটি গুনাহের কারণ হবে।